কাছে কসম খাই কেন? আল্লাহর কসম আমি এটা করছি বিশ্বাস করানোর জন্য। মহান মালিক, যিনি আসমান ও জমিনের মালিক, যিনি গোটা বিশ্বের মালিক, যিনি গোটা পৃথিবীর মালিক, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের সকলের সৃষ্টিকর্তা, তার কোনো কিছু বিশ্বাস করানোর কোনো প্রয়োজন নেই। তাহলে আল্লাহ পাক কেন জায়গায় জায়গায় কসম খেলেন? আল্লাহ পাক কসম খাওয়ার উদ্দেশ্য হলো, যেই জিনিসের কসম আল্লাহ পাক খেয়েছেন সেই জিনিসের গুরুত্ব আল্লাহ পাক বুঝাচ্ছেন। মাহফিলের সামনে যে ঝামেলা হচ্ছে, আপনারা মাহফিল কর্তৃপক্ষ সেটাকে নিয়ন্ত্রণ করুন, মাহফিলের পরিবেশ যেন নষ্ট না হয়। আমরা ভিতরে চলে আসি, কেউ উঠবো না ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন চারটি জিনিসের কসম খেয়ে বলেন। আল্লাহ পাক কোরআনুল কারীমে জায়গায় জায়গায় যত জিনিসের কসম খেয়েছে, কসম খেয়ে আল্লাহ পাক বুঝাইতে চান, বান্দা আমি যে জিনিসের কসম খেয়েছি এই জিনিসটা বড় দামি জিনিস। এ বান্দা, আমি যে জিনিসের কসম খেয়েছি এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ, এই জন্য আমি আল্লাহ কসম খেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়েছেন চারটি জিনিসের। ওয়াসসামাই যাতিল বুরুজ, কক্ষ বিশিষ্ট আসমানের কসম আল্লাহ পাক খেয়েছেন এক নম্বর। দ্বিতীয় নম্বর ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামতের দিবসের কসম আল্লাহ পাক খেয়েছেন। তৃতীয় নম্বর শাহিদে ওয়া মাশহুদ, জুমার দিনের কসম আল্লাহ পাক খেয়েছেন। চতুর্থ নম্বরে আরাফার দিনের কসম খেয়েছেন। তার মানে হলো আসমানের দাম অনেক দামি জিনিস, তার মানে হলো কিয়ামতের দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, জুমার দিনের গুরুত্ব আল্লাহর কাছে আছে। জুমার রাত্রি আজকে আমার ভাইয়েরা, জুমার দিনের ফজিলত সারা সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি না কম? জোরে বলেন। জুমার রাত্রে ঝগড়াঝাটি করলেও ফজিলত আছে না নাই? এই যে মাহফিলের সামনে একটু ঝগড়াঝাটি করলে লাভ আছে না? আমার ভাইয়েরা, আমাদের বিবেক গেল কোথায়? আমরা কেন ঝগড়ায় লিপ্ত হচ্ছি? আশ্চর্য কথা, একটা দিনই আলোচনার সামনে এই ধরনের ঝগড়া আমরা মেনে নিতে পারি না। বলেন আপনারা, আপনারা এই ঝগড়ার পক্ষে যে যে আছেন হা বলেন। কেউ নাই। তাহলে আপনারা খামাখা ঝগড়া করেন কেন? ঝগড়ার কারণে অনেক নিয়ামত থেকে আমরা বঞ্চিত হই। এমনকি দুই সাহাবীর ঝগড়ার কারণে কিন্তু লাইলাতুল কদর কোন দিন, সেই দিনটি নির্ধারিতভাবে আল্লাহ পাক বলে দেওয়ার পরেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা ভুলে গেছেন ঝগড়ার কারণে। সুবহানাল্লাহ বলেন। এজন্য ঝগড়া আমরা করব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমার ভাইয়েরা, জুমার দিনের কসম আল্লাহ পাক খেয়েছেন, আরাফার দিনের কসম খেয়েছেন। আরাফার দিনের দাম আল্লাহর কাছে বেশি। এই চারটি জিনিসের কসম খেয়ে এমন একটা ঘটনা বর্ণনা করতেছেন, যেই ঘটনাটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের 70 বছর আগের ঘটনা। আমার ভাইয়েরা, দুনিয়াতে আল্লাহর পয়গম্বর যখন এসেছেন তার চেয়ে 70 বছর আগে একটা ঘটনা ঘটে গেল। সেই জামানার বাদশাহ বড় জালেম বাদশাহ। এই বাদশাহ নিজেকে খোদা দাবি করত, রব দাবি করত। এই বাদশাকে যে খোদা বলে না মানত তাকে হত্যা করে ফেলত। এই বাদশার দরবারে একজন জাদুকর ছিল। জাদুবিদ্যা শিক্ষা দেওয়া হারাম, শিরিক, এবং জাদুবিদ্যা যারা শিখে তারা জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। জাদুবিদ্যা শিক্ষা যারা করে, যারা জাদুঘরের কাছে যায়, সবাই জাহান্নামী। জাদুবিদ্যা যারা শিক্ষা করে, জাদু মানুষকে ক্ষতি করার জন্য করে, যারা এই জাদুবিদ্যা শিক্ষা দেয়, উভয়ই জাহান্নামী। এবং এই জাদুঘরের কাছে যারা যায়, গণকের কাছে যায়, এই যাওয়া হারাম। আমার ভাইয়েরা,
সেই জামানায় জাদুকর ছিল। জাদুকর যখন বৃদ্ধ হয়ে গেল, বৃদ্ধ অবস্থায় বাদশার কাছে এসে বলল, আমার জাদুবিদ্যাটা আমি শিক্ষা দেব, একজন যুবক দেন আমার কাছে। বাদশাহ তখন একজন যুবক, ভালো যুবককে ঠিক করে দিল। যুবকের নাম আব্দুল্লাহ বিন তামের রহমাতুল্লাহ আলাইহি। আব্দুল্লাহ বিন তামের সেই যুবক প্রতিদিন জাদুবিদ্যা শিখে জাদুকরের কাছে গিয়ে সেখান থেকে আবার বাসায় যায়, বাড়িতে যায়। যাওয়া আসার মাঝখানে একজন ধর্মযাজকের কাছেও যায়, ধর্মগুরুর কাছেও যায়, দিন শেখার জন্য, ইসলাম শেখার জন্য, আল্লাহর পরিচয় পাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, লম্বা ঘটনা, সংক্ষেপে বলতেছি। তাফসীরের কিতাবের মধ্যে এই ঘটনাটাই আল্লাহ পাক চারটি জিনিসের কসম খেয়ে বলেন। চারটি জিনিসের কসম খেয়ে সূরাতুল বুরুজের ভিতরে আল্লাহ পাক এই ঘটনার দিকে ইঙ্গিত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ঘটনার দিকে ইঙ্গিত করেন, আব্দুল্লাহ বিন তামেরকে জাদুকর জাদু শিখায়। আর বাড়ি এবং জাদুকরের মাঝখানে আসা যাওয়ার মাঝখানে ধর্মযাজকের কাছে যায়। ধর্মযাজক দিন শিখায়, ইসলাম শিখায়। শিখাইতে শিখাইতে একদিনের ঘটনা, জাদুকর যখন জানলো আমার কাছে আসে, আবার ধর্মগুরুর কাছেও যায়। জাদুকর এই যুবককে ইচ্ছা মতো পিটাইলো, আব্দুল্লাহ বিন তামেরকে। আমার কথা আপনারা বুঝতেছেন? এমনভাবে মার দিছে, এই ঘটনার বৃত্তান্ত গিয়ে ধর্মগুরুর কাছে বর্ণনা করলো আব্দুল্লাহ বিন তামের। আব্দুল্লাহ বিন তামের সে বলছে, আমাকে জাদুকর ইচ্ছা মতো পিটাইছে, মারছে, এখন আমি কি করব? ধর্মগুরু, ধর্মযাজক তিনি বললেন, আব্দুল্লাহ বিন তামের, তুমি যখন জাদুকরের কাছে যাবে, যদি যেতে দেরি হয় বলবে বাড়ির থেকে আসতে দেরি হয়েছে, বাড়িতে যাইতে দেরি হইলে বলবে জাদুঘর থেকে আসতে দেরি হয়েছে। আসা যাওয়ার মাঝখানে তুমি যা আসতেছো এটা বন্ধ করিও না, কেননা আমি এমন এক এলেম, এমন এক বিদ্যা তোমাকে শিখাইতেছি যেটা হলো আসল বিদ্যা। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ বিন তামের রহমাতুল্লাহ আলাইহি তিনি আসা যাওয়ার মাঝখানে এমন একটা ঘটনা ঘটে গেল। রাস্তার মাঝখানে হিংস্র একটা প্রাণী, হিংস্র প্রাণী এমনভাবে রাস্তাটা আটকায় দিছে, এদিকের লোক সেদিকে যাইতে পারে না, সেই দিকের লোক এই দিকে আসতে পারে না। হিংস্র প্রাণী রাস্তা আটকায় দিচ্ছে। এমন সময় আব্দুল্লাহ বিন তামের সে হিংস্র প্রাণীকে সরানোর জন্য একটা পাথর ইট নিয়ে বলছে, আল্লাহ, আমি যে ধর্মগুরুর কাছে যাই, এই ধর্মগুরু যদি সত্যি ধর্ম হয়ে থাকে, এই ধর্মযাজক যদি সত্য ধর্মের অধিকারী হয়ে থাকে, আল্লাহ, তাহলে আমার ইটের ঢেলে যেন হিংস্র প্রাণীটা মারা যায়। আমার ভাইরা, একটা ঢেল মারার সঙ্গে সঙ্গে হিংস্র প্রাণীটা সেখানেই মারা যায়। সুবহানাল্লাহ বলে। হিংস্র প্রাণী সেখানেই মারা যায়। মারা যাওয়ার পরে পুরা দেশে ছড়ে গেল, লোকজন পার হয়ে গেল, পুরা দেশব্যাপী ছড়ে গেল যে একটা যুবক আছে, তার অনেক কারামত, তার কাছে গেলে অনেক উপকার পাওয়া যায়। মানুষজন পানি পড়া নেয়, কেউ কুষ্ঠরোগী গিয়ে সেখানে ভালো হয়, অনেক অন্ধ সেখানে ভালো হয়। একদিনের ঘটনা, রাজ দরবারের এক অন্ধ ছিল, সে আব্দুল্লাহ বিন তামের তার উপরে হাত বুলাইছে, ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই অন্ধ ব্যক্তি পরের দিন যখন রাজ দরবারে অফিস করার জন্য, ডিউটি করার জন্য গেছে, এই জালেম বাদশাহ নিজেকে খোদা দাবি করে সে বলে, তোমার এই চোখ ভালো করলো কে? গতকালকেও তুমি অন্ধ ছিলে। এই যুবক বলে, আমার আল্লাহ, যিনি আমার রব, যিনি আমার প্রতিপালক, তিনি আমার চোখটা ভালো করে দিয়েছেন। বাদশাহ রাগান্বিত হয়ে, বাদশাহ খেপে গেল। বাদশাহ তার উপরে নির্যাতন শুরু করলো, আমি রব, আমি খোদা, আবার তুই নিজে আর এক খোদা কই পাইলি, আর এক রব, আর এক মালিক কই পাইলি। পিটানো শুরু করছে, মারা শুরু করছে। এই সময় এই অন্ধ ব্যক্তি যে ভালো হয়ে গেছে,
সে আব্দুল্লাহ বিন তামেরের খবরটা বলে দিচ্ছে। একজন যুবক আছে, তার নাম আব্দুল্লাহ বিন তামের। সেই যুবক আমাকে ভালো করে দিচ্ছে। আব্দুল্লাহ বিন তামেরকে নিয়ে আসা হলো। আব্দুল্লাহ বিন তামেরের উপরও নির্যাতন করা শুরু করলো। আব্দুল্লাহ বিন তামের ধর্মগুরুর কথা বলে দিল। ধর্মগুরুকে নিয়ে আসলো রাজা, ওই বাদশাহ ধর্মগুরুকে নিয়ে আসে। ধর্মগুরুকে বলল, তুমি যদি তোমার ধর্ম ত্যাগ না করে আমাকে খোদা না মানো, তাহলে আমি তোমাকে শেষ করে দেব। আমার ভাইরা, ইমানের পাওয়ার, ইমানের দাম এত বেশি, এত দাম। পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ ইমান হেফাজতের জন্য নিজের জীবনকে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আজকে আমাদের এই সমাজে কিছুদিন আগে ঘটে যাওয়া ঘটনা, ওসমান হাদি, সে ইমান ছাড়ে নাই, সে হক কথা বলা ছাড়ে নাই, বন্ধ করে নাই, এজন্য তার জীবন সে দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলেন। এতে করে লস হয়নি। দেখেন, সেও ওসমান হাদি যুবক, আর আব্দুল্লাহ বিন তামেরও কিন্তু একজন যুবক ছিল। সেই ঘটনার দিকেই আমি আগাচ্ছি। আমার ভাইয়েরা, আব্দুল্লাহ বিন তামের, তাকে যে ধর্মগুরু জ্ঞান শিখাইতেছিল, সেই ধর্মগুরু তাকে বাদশা প্রস্তাব দিল, তুমি যদি আমাকে রব বলে না মানো, তাহলে আমি তোমাকে হত্যা করে ফেলব। বাদশার নির্দেশে ওই ধর্মগুরুকে হত্যা করে ফেলা হলো। ধর্মগুরুকে হত্যা করে ফেলার পরে আব্দুল্লাহ বিন তামের ব্যাপারে নির্দেশ দেওয়া হলো। এই জায়গার মধ্যে কয়েকজন মানুষকে বলা হলো, তোমরা নিয়ে পাহাড়ের চূড়ায় নিয়ে যাও আব্দুল্লাহ বিন তামেরকে। পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে তাকে বলবে, তুমি যদি বর্তমান বাদশা জুনায়াসকে যদি তুমি খোদা না মানো, তাহলে পাহাড় থেকে ফেলে দেওয়া হবে। আব্দুল্লাহ বিন তামেরকে পাহাড়ের উপর নিয়ে যাওয়া হলো। আব্দুল্লাহ বিন তামের আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমার শত্রু যারা আমাকে হত্যা করার জন্য এখানে নিয়ে আসছে, আল্লাহ তুমি কিভাবে বাঁচাবে? যেভাবে ইচ্ছা সেইভাবে তাদের ষড়যন্ত্র থেকে আমাকে বাঁচাও। যেমন ইচ্ছা তেমন করে আমাকে তাদের ষড়যন্ত্র থেকে বাঁচাও। আমার ভাইয়েরা, আল্লাহ পাকের কুদরতে পাহাড় ভূমিকম্প হওয়া শুরু হয়ে গেল। যারা আব্দুল্লাহ বিন তামেরকে নিয়ে গেছে সবাই পাহাড় থেকে পড়ে মারা গেল। আব্দুল্লাহ বিন তামের হেঁটে হেঁটে বাদশার কাছে আসলো। আসার পরে বাদশাহ বলতেছে, তোমার সাথীরা কোথায়? বলল, তারা তো মারা গেছে, তারা তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আব্দুল্লাহ বিন তামের বলল, ঠিক আছে। বাদশাহ নির্দেশ দিল আরো কয়েকজনকে, তোমরা আব্দুল্লাহ বিন তামেরকে সমুদ্রে নিয়ে যাও, সমুদ্রের ভিতরে নৌকায় করে নিয়ে মাঝখানে ফেলাইয়া দিবা। লোকেরা যখন সমুদ্রের মধ্যে নিয়ে গেছে, সেখানেও আব্দুল্লাহ বিন তামের আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, আল্লাহ মালিক, তুমি আমাকে তাদের ষড়যন্ত্র থেকে যেভাবে ইচ্ছা সেভাবে বাঁচাও। আমার ভাইরা, নৌকা উল্টে সকলেই মারা গেছে, আব্দুল্লাহ বিন তামের মারা যায়নি, বাদশার কাছে আসছে। সুবহানাল্লাহ বলে। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। আমার ভাইরা, বাদশাহ অবস্থা দেখে আব্দুল্লাহ বিন তামের বাদশাকে বলে, বাদশাহ, তুমি আমাকে মারতে পারবে না, তবে একটা কাজ করলে আমাকে মারতে পারবে। কি কাজ? বিশাল এক খোলা ময়দানের ভিতরে হাজার হাজার মানুষকে জমা করো, সেখানে মারার জন্য আমাকে শুলিতে চড়াও। যেই তীর এবং ধনুক দিয়ে তুমি আমাকে মারবে, ওই ধনুক থেকে তীর মারার সময় এই দোয়া পড়ে শুরু করবে, বিসমিল্লাহি রব্বিল গোলাম। ওই আল্লাহর নামে, ওই আল্লাহর নামে তীর মারো যে গোলামের রব। আমার ভাইরা, এভাবে তীরটা যখন মারছে, কানের নিচ দিয়ে ব্রেনের মধ্যে ঢুকে গেছে। যেমন ওসমান হাদির ব্রেনের ভিতরে গুলি করার কারণে ওসমান হাদি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, এই যুবকও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার ভাইরা, হাজার হাজার মানুষের সামনে যখন এই দৃশ্য, এই ঘটনা ঘটলো, আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কুদরত। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, এই একজনকে শহীদ করার কারণে ওই ঘটনাস্থলে যারা ছিল সবাই এক বাক্যে বলে উঠল,
আমান্না বিরাব্বিল গুলাম, আমরা ওই গোলামের রবের উপর ঈমান আনলাম। আমরা সবাই ঈমান আনলাম। আল্লাহু আকবার বলেন। আজকে দুনিয়ার থেকে ইসলামকে, দিনকে মিটায়া দেওয়ার জন্য এক ওসমান হাদিকে মারে, একজন আল্লাহওয়ালাকে মারে, একজন আলেমকে যদি মারে, আল্লাহ পাক তার বিনিময়ে, ওই রক্তের বিনিময়ে দুনিয়াতে ইসলাম জিন্দা করে দেন। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়া থেকে ইসলাম মিটানো যায় না। আমার ভাইয়েরা, ঘটনা শেষ করে দিচ্ছি, যেহেতু আমাদের এখানে হযরত উলামায়ে কেরাম আসছেন। আমার ভাইয়েরা, সংক্ষেপে বলতেছি, সেই সময় বাদশাহ দেখলো যে অবস্থা তো খারাপ, আরো বেশি মানুষ ঈমান আনছে। তখন চতুর্দিক দিয়ে গর্ত খনন করার নির্দেশ দেওয়া হলো। গর্ত খনন করার পরে সেই গর্তের মধ্যে আগুন জ্বালানো হলো। আর সেই আগুনে যারা আল্লাহর উপর ঈমান এনেছিল তাদের সকলকেই নিক্ষেপ করা হলো। আমার ভাইয়েরা, এই ঘটনার দিকে আল্লাহ পাক চারটি জিনিসের কসমকে ইঙ্গিত করতেছেন। কুতিলা আসহাবুল উখদুদ, ওই গর্তওয়ালা যারা ছিল, গর্তবাসী, তারা অভিশপ্ত। যারা গর্ত খননকারী ছিল তারা অভিশপ্ত। কুতিলা আসহাবুল উখদুদ আই লুইনা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ। এই অগ্নি, প্রজ্বলিত অগ্নি ছিল। আন-নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ, সেখানেই তারা বসা ছিল। ইযহুম আলাইহা কুউদ ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একমাত্র মহাপরাক্রমশালী প্রশংসিত আল্লাহ পাকের উপর ঈমান আনার কারণে এই শাস্তি তাদেরকে দেওয়া হয়েছে। এই শাস্তি দেওয়ার কারণে তাদের লস হয় নাই। যারা দুনিয়ার থেকে ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন, আল্লাহর জন্য জীবন দিয়েছেন, আল্লাহ পাক পরের আয়াতেই বলেন, ওমা নাকাবু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এই আল্লাহর জন্য, এই আল্লাহর জন্যই হলো আসমান জমিনের মালিকানা। আসমান জমিনের মালিকানা একমাত্র আল্লাহর জন্য। এই জন্য যারা ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। যারা ঈমানদার নর-নারীকে ফিতনায় ফেলছে, যারা ঈমানদার নর-নারীকে শাস্তি দিয়েছে, তাদের জন্য আল্লাহ বলেন ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য জাহান্নামের শাস্তি, ওয়া লাহুম আযাবুল হারিক, তাদের জন্য আগুনের শাস্তি। এই জন্য যারা ঈমানদারদেরকে মারবে, শহীদ করবে, যারা দ্বীনের জন্য মানুষকে হত্যা করবে, মনে রাখবেন, যারা যদি তওবা না করে তাহলে জাহান্নামের শাস্তি তাদের জন্য রেডি। দুনিয়ায় হয়তো বাঁচতে পারো দুনিয়ার মানুষ, আখিরাতে আল্লাহর আযাব থেকে বাঁচার কোনো উপায় নাই। ঠিক কিনা বলেন? যে ঘটনা বলে শেষ করলাম, আল্লাহ পাক এটা বোঝার এবং আমাদের আমল করার তৌফিক দান করুন। অত্র মাদ্রাসার জন্য দোয়া করব এবং যারা উলামায়ে কেরাম আলোচনা করবেন আমলের নিয়তে শুনবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।